নতুন যারা মা হয়েছে তাদের ভিডিওতে আমি শুনতাম, মানে তারা বলতো যে বাচ্চা হওয়ার পরে আয়না দেখার সময় পায় না, চুল আঁচড়ানোর সময় পায় না। তখন আমি ভাবতাম যে সময় পায় না কেন, সময় বের করে নিলেই তো সময় পাওয়া যায়। এখন বুঝি আমি আমি কিছুক্ষণ আগে চান করে ঘরে গেছি, দেখি আমার বাচ্চাটা সবে কান্না শুরু করেছে। ব্যাস ওই অবস্থায়, মানে এই অবস্থায় আমি ওকে খাওয়াতে বসে গেলাম। এখন ঘুম পাড়িয়ে নিয়েছি, আর ভাবলাম যে এই কথাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যে সময় চাইলেই যে বের করা যায় হয় না, এই অবস্থা আমার। এখন আমি রেডি হব, কারণ আজকে আমার বাচ্চা তার বাড়ি যাবে। তুমি ওঠো, মা দিয়ে দেবে তোমাকে। শোনা ভাই, ও কিন্তু লজ্জা শরম নাই, যখন তখন এটা দাও, এটা দাও, ওটা গায়ের পরে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দাও। কোন ব্যাগটা? এটা ব্যাগটা। গতকাল সন্ধ্যাবেলায় চলে এসেছি শ্বশুরবাড়িতে। টোটোতে করে এসেছি জন্য খুব ঝাঁকিতে আমার শরীরটা খারাপ হয়েছিল, তাই আর মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও রেকর্ডটা করিনি। আজকে একটু সুস্থ আছি, আর আমার ছেলেকে নিয়ে এখন ঘুম পাড়াচ্ছি। শুয়ে ঘুমাবে না, তাই কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর কালকে সন্ধ্যার থেকে এই অবধি এই যে আমার ছেলের হিসু করে করে সব ভিজিয়েছে। আরও তো বাদ বাকিগুলো শাশুড়ি ধুতে গেছে। এখানে মেলার জায়গা নেই, বাইরে গিয়ে মেলছে, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা আজকে খুব একটা ভালো না, তবে আমার কাছে ভালো, কারণ খুব একটা গরম নেই। তা নাহলে পরে আমার শ্বশুরবাড়িতে টিকা যেত না। আমার শ্বশুরবাড়িতে কারেন্টের ব্যবস্থা খুব একটা ভালো না, মানে কারেন্ট চলে গেলে পরে কখন আসবে ঠিক ঠিকানা নেই। তাই আমার বাচ্চা বাড়িতে ঢোকার মাত্রই আমার বর ইনভার্টার অর্ডার করে দিয়েছিল, আজকে চলে এসেছে। এই যে, তবে এখনও সেট করা হয়নি, সেট করব। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং কারেন্টও চলে গেছিলো, খুব গরম ছিল। ভাগ্যিস ইনভার্টারটা এসেছে, এখন সেটমেন্ট করলে পর তারপরে রিল্যাক্স দিন কাটাতে পারবো। পুচকুটাকে নিয়ে শুনটু মতো। এই যে একটা বাচ্চা ঘরে থাকলে পরে ঘরের অবস্থা ঠিক কতটা খারাপ হয়। আমি তো আজকে বিছানা থেকে উঠতেই পারছি না, কারণ একে নিয়ে ঘুম পাড়াতে হচ্ছে, বারবার করে জেগে যাচ্ছে। আর আমি একটু সুস্থ হলে পরে আশা করি ঘর এরকম অপরিষ্কার থাকবে না। যেহেতু কালকে এসেছি আর সব ব্যাগপত্র এদিক ওদিক রয়েছে, কিছুই গোছাতে পারিনি, যেহেতু কালকে আমি আসা মাত্রই অসুস্থ হয়ে গেছিলাম। টোটো ঠিক মতন চালাতে পারিনি, প্রচণ্ড ঝাঁকি হয়েছিল, তাই জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই আর গোছাতে পারিনি। আমার সন্টুটা এখন ঘুমাচ্ছে, এখনও নাম ঠিক করিনি, নাম ঠিক করলে পর তোমাদেরকে জানিয়ে দেবো। বাইরে তো রোদ নেই, এইগুলো এখন ফ্যানের তলায় শুকাতে হচ্ছে, তা নাহলে পরে বারবার করে হিসু করছে আর ভিজে ফেলছে, হিসু করছে আর ভিজে যাচ্ছে। তাই আমার সোনাটা এখন ঘুমাচ্ছে, পরে কথা হবে। টাটা।